শুভ সকাল বন্ধুরা। আজকে ভিডিওটা তোমাদের দাদাভাই পুজো দিয়েই চালু করলাম। তো দেখো, এইদিকে রান্না করছি সকালের নাস্তা। আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর দিন তো স্পেশাল স্পেশাল আইটেম বানাতেই হবে। আর এইদিকে দেখো, আমি সবজিটা নাড়ছিলাম আর তোমাদের দাদাভাই আদা রসুনটা বেশি দিচ্ছিল। আর তোমাদেরকে আমি এর আগের অনেক ভিডিওতেও বলেছি যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে। যেহেতু আজকে দুজনেই খুব সকাল সকাল উঠে পড়েছি, তো ভাবলাম চলো কিছু বানানো যাক বলে। তো বললো চলো তাহলে কি বানাবে বানাও, তো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। তো এইদিকে দেখো, আমরা দুজনে গল্প করছি আর রান্না করছি। তো যেহেতু এই রকমভাবে তো সময় পাওয়া যায় না খুব একটা, আর ওর কাজে নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। বাড়িতে আসলে দুজনে খাওয়া দাওয়া ঘুমানো, এইভাবে টাইম তো আমরা পাই না গল্প করার মতো। আর যেদিনে বাড়িতে থাকে রবিবার দিন, তো সেই দিনটা তো এদিক ওদিক এই কাজ করতে সেই কাজ করতেই তো দিন কেটে যায়। তো সেইভাবে আর সময় কাটানো হয় না। তো চলো, তোমাদের সঙ্গে তো গল্প করছি, আর এইদিকে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় মানে সবজিটা কিন্তু প্রায় শেষের দিকে সবজিটা হয়েই এসছে। আর এরপর পুরিটা ভাজবো। আর দেখো, আমি জানি না কেন আমার এর আগে একটা দুটো ভিডিও পোস্ট করেছিলাম, নর্মাল ভিডিও যেমন লাইফস্টাইল ভিডিও আমি রোজের পোস্ট করি, তো তার সত্ত্বেও জানি না কেন ভিডিওটা পোস্ট হলো না। বুঝতে পারছি না কি কারণ, কি ভুল হয়েছে সেটাও জানি না, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন। আর আরেকটা কথা, আজকে ভয়েস ওভার দিতে যেয়ে হয়তো কোনো কিছু আওয়াজ আসবে, এটা একটু তোমরা মানিয়ে নিও। কেন নিচেই কাজ হচ্ছে, আমাদের বিল্ডিংয়ের নিচে একটু কাজ হচ্ছে, তার জন্য আওয়াজ হচ্ছে বারবার। তো দেখো, এইদিকে আমি আলুটা ভেজে নিয়েছি আর এইদিকে মশলাটা কষছিলাম। তো ওদের দাদাভাই ওইদিকে মেয়ে উঠে পড়েছে নাকি দেখতে গেছিলো, সে তো সমস্ত কিছু রেডি করে দিয়ে ওইদিকে মেয়েরা উঠে পড়েছে নাকি দেখতে গেছিলো। দেখো এখন দুজনেই ঘুমাচ্ছে, আর আমি আজকে বললাম না সকাল সকাল উঠেছি, সমস্ত কিছু গোছ করে নিয়েছি, একদম ঘরদর পরিপাটি করে গোছ করে নিয়েছি। আর ওইদিকে দেখো আমাদের হচ্ছে গণেশ দাদা বসে রয়েছে, আমার মেয়ে নাম দিয়েছে গণেশ দাদা। তো ওখানে তার গবু ভাই, গণেশ দাদা সবাই বসে আছে। তো আমি তখন তোমাদের সাথে ইন্ট্রোটা সারছিলাম যে গুড মর্নিং। আমি তোমাদেরকে গুড মর্নিং বলে আবার এইদিকে চলে এসলাম। তো দেখো এইদিকে সবজিটাও প্রায় দেখতে পাচ্ছ শেষের দিকে। এইভাবে সবজি ফুটতে দেখলে কি ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এইদিকে দেখো পুরিগুলোকে গোল করে নিয়েছি, ওগুলো ভাজবো। আর সবজিটা প্রায় হয়েই এসছে, এটাকে ঢেলে কড়াইটা ধুয়ে নিয়ে এবার পুরিগুলো ভেজে নেব। তো তোমাদের দাদাভাই পুরিগুলো ভাজবে আর আমি এইদিকে পুরিগুলো বেলছিলাম। তো দুজনে তখনও গল্প করছিলাম। তো কিছু নিয়ে একটা গল্প করছিলাম, জানি না কী নিয়ে গল্প করছিলাম, ভুলে গেছি। আর তোমাদের সাথে কি এরকম হয়, আমি যেই পুরিটাকেই ভালোভাবে মানে বেলার চেষ্টা করি না কেন, আমার সাথে পুরি ভালো বেলা যায় না। তো দেখো, ওইদিকে গল্প করতে করতে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সবজি পুরি। কে কে খাবে চলে আসো অবশ্যই। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, এইদিকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইও দোকানে চলে গেছে, তারপর মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ও উঠে পড়েছিল, উঠে ওকেও নাস্তা দিয়ে স্নান টান করে ও পড়তে বসে গেছিলো। আর ছোট তখনও ঘুমাচ্ছিল, আর ওকে বললাম যে তুমি পড়াটা সেরে নাও, ছোট উঠতে উঠতে তুমি পড়াটা সেরে নাও। আর আজকে দেখো মেয়ে খুব একটু বায়না করছিল, মা আমাকেও একটা নতুন জামা পরিয়ে দাও, যেহেতু আজকে গনু দাদার জন্মদিন। তো আমি বলছি ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, তুমি পড়ো। তো তারপর তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি, যেহেতু দুপুরবেলা অনেকটাই কাজ ছিল বললাম। আর দেখো একদম রাত্রে আমি এইদিকে পুজোর জোগাড় করছিলাম, আর তার খানিকক্ষণ বাদেই তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো বাড়িতে। ও দোকান থেকে যেই জিনিসগুলো দরকার ছিল আর পুজোটা দেওয়ার, এখানে নিয়ম মেয়েরা এই পুজোটা দেয় না, মানে গণেশ পুজোটা মেয়েরা দেয় না, এখানে ছেলেরা দেয়, যেটা যেমন যেখানে নিয়ম। তো সেই জন্য
ও তোমাদের দাদাভাই এলো, আমি সমস্তটা জোগাড় করে দিয়েছিলাম। জানি না, আমি তো ঠিক এইগুলোর ব্যাপারে ঠিক জানি না, যেমন পেরেছি জোগাড় করে দিয়েছি, অত তো আইডিয়া নেই এটার ব্যাপারে। হ্যাঁ, আগেও করেছি যখন এখানে থাকতাম, কিন্তু সেইভাবে মনে নেই আমার ঠিক, কিন্তু যেমন পেরেছি জোগাড় করে দিয়েছি। তারপর আমার মেয়েও আমাকে হেল্প করছিল কিছুটা, যে মাম্মা তোমাকে আমি কি হেল্প করব। আমি ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেইগুলোকেই আমাকে দিয়ে সাহায্য করো বলে। ও প্রত্যেকটা কাজেই আমাকে সাহায্য করে সত্যিই। লোক বলে মেয়ে, কিন্তু সত্যি আমার মেয়ে মেয়ে বলে আমি, মানে আমি নিজে গর্বিত যে আমার মেয়ে আমার প্রত্যেকটা কাজে সাহায্য করে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবে। আর যেমন পেরেছি সাজিয়েছি। আর তোমাদের দাদাভাই এইদিকে দেখো পুজো দিয়ে নিয়েছে, পুজো দিয়ে আর মেয়ের মাথায় ওই হচ্ছে প্রদীপের সেকটা দিচ্ছে, দিয়ে আর এদিকে আমার মেয়ে আমাকে কিছু বলছিল। তারপরে দেখো তোমাদের দাদাভাই ভুলেই গেছে যে ছোটো মা ঘরে শুয়ে রয়েছে, তো হচ্ছে প্রদীপের সেকটা নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে তার মাকে, ছোটো মাকে দিচ্ছে। আর দেখো তাকে কোলে করে নিয়েও চলে আসবে, ঘুমাচ্ছিল সে, তাকে ঘুম থেকে উঠি নিয়ে চলে এসছে। তো আমরা সবাই মিলে পুজো করবো, সে ঘুমাবে, সেটা কখনো হয়? আর আমি ভুলে গেলেও তার পাপা ভুলবে না কখনোই, কেন যেহেতু তার আমার থেকে তার বেশি দায়িত্ব, তার দুটো মা বলে কথা। তো দেখো, ও ওর দিদি বায়না করছিল যে বনুকে আমার কাছে দাও, বনুকে আমার কাছে দাও। তো তোমাদের দাদাভাই আবার ঘন্টা বাজাতে ভুলে গেছিলো, যেহেতু দোকান থেকে মানে বলে এসেছে যে এক্ষুনি চলে আসবো, তো তাড়াতাড়ি করছে যে যেতে হবে যাতে। আর বৃষ্টি পড়ছিল, পুরো প্রায় ভিজে গেছিলো, যেহেতু ছাতা নিয়ে যায়নি। আর তাড়াতাড়ি করে এসে আবার ছাতাটা দিয়ে দিলাম যে তুমি ছাতাটা নিয়ে দাও। আর এইদিকে দেখো আমার সোনা মায়ের দিকে এত সুন্দর মিষ্টি হাসি, যেন ওকে আমি সব কিছু ছেড়ে দিয়ে যেন ওর দিকেই দেখি। তো ওকে বললাম তুমি একটু চা খেয়ে যাও। তো পুজো দেওয়া কমপ্লিট করে আমি একটু চা বানালাম, তো চা খাচ্ছে। তিনজন মিলে চা খাইয়ে নিয়ে, চা খেয়ে দিয়ে ও দোকানে চলে যাবে, আর আমি এইদিকে রান্নার দিকে চলে যাব। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এইদিকে ভাত হচ্ছে। আর তোমাদের দাদাভাই পনির এনেছিল, তো সেই পনির দিয়ে একটু ফুলকপি দিয়ে একটু সবজি বানাবো। তো দুপুরে হয়েছিল রান্না, দুপুরের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরে কি সবজি হয়েছিল আমার ঠিক আর মনে নেই। রাতে ফুলকপি পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি হয়েছিল, রসা টাইপের, আর হয়েছিল ভাত। তো চলো, ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদমই ভুলবে না, আর অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, আর একটা তোমাদেরকে শেষ করার আগে আমি আমার মেয়েকে বললাম যে বাবা তুমি একটু খেয়ে, লাস্ট যেটা ইন্ট্রো, যে খেয়ে একটু বলে দাও আমাকে যে কেমন হয়েছে রান্নাটা, এত কষ্ট করে যে রান্না করলাম। তো দেখো আমার মেয়ের রিয়াকশানটা দেখো, ও বলছে মামা খুব সুন্দর হয়েছে। তো ও পনিরটা খুবই পছন্দ করে, যেহেতু ও মাছ খায় না, মাংস খায় না। তো চলো শেষ করছি এখানেই, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে।